হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বাসি কাপড় চোপড় চেঞ্জ করে দরজায় জল দিয়ে নিলাম। এখন বাজে 6:40, মানে যথেষ্ট সকাল, শীতের দিনে বিশেষ করে। শিয়া আর তিনি দুজনে এখনও ঘুমাচ্ছে, ওদেরকে এখনই তুলবো না, একটু পরে তুলবো। আমি দেখো চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। আর আমার দিনের শুরু হয় রান্নাঘর থেকে, কাজের শুরু হয় রান্নাঘর থেকে, তাই ব্লগও কিন্তু শুরু হয় রান্নাঘর থেকে। তার কারণ তোমরা সবাই জানো আমি ঘুম থেকে উঠে শুধুমাত্র বাসি কাপড় জামাটা চেঞ্জ করে নিয়েই চলে আসি রান্নাঘরে। প্রতিদিনের মতো আজও তার ব্যতিক্রম হয়নি, তো রান্নাঘরে চলে এসেছি। আর আজকের ব্লগটা বন্ধুরা ভীষণই একটা স্পেশাল ব্লগ হতে চলেছে আমার জীবনে, না আমার তিন্নি সোনার জীবনে। তোমরা হয়তো ভাবতে পারো এই তো সেদিনের বার্থডে গেলো, বার্থডে ছাড়া কি কারো জীবনে স্পেশাল দিন আসতে পারে না? তো তিন্নির জীবনে একটা স্পেশাল ডে। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে তিন্নির জীবনে কেন আজকে বা কিসের জন্য আজকে স্পেশাল হতে চলেছে। যাই হোক, তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে কি হতে চলেছে আজকে আমাদের বাড়িতে আর তিন্নির সাথে। এখানে দেখো আমি রাত্রে সবজি টবজি সব কেটে রেখেছিলাম, যেহেতু শীতের দিন একদম সকালে উঠে, খুব তো সকালে উঠতে পারছি না, দেখতেই পাচ্ছ 6:40 বাজছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। এরপর হচ্ছে সবজি কেটে রান্না করা সম্ভবই হতো না। যাই হোক, সবজি কেটেছিলাম, পুঁই মেচড়ি হয় না, তো সেই দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর ওলকপি আলুর ঝোল। অল্প কয়েক টুকরো ফুলকপি ছিল তার মধ্যে, সেটাও দিয়ে দিয়েছিলাম। তো এই দুটো সবজি কেটে রেখেছিলাম। বাসনপত্র সব রাত্রেই ধুয়ে রাখি, সেগুলো দেখো গোছ করে তুলে রেখে দিয়ে সবজিটা কষানোর জন্য, কষিয়ে সেদ্ধ করতে দিয়ে চলে এলাম দুই মেয়েকে ঘুম থেকে তোলার জন্য। তার কারণ হচ্ছে স্কুল পাঠাতে হবে। আর এই যে দেখো একটা স্কুল ড্রেস বের করেছি, এইটা হচ্ছে শিয়ার ছোট্টবেলার, মানে শিয়া যখন তিন্নির মতো ছোট্ট ছিল সেই ছোট্টবেলায় একটা স্কুল ড্রেস শিয়ার। তো আমি এটা আয়রন করছি। তোমরা নিশ্চয়ই এবারে বুঝতে বুঝতে পেরেই গেছো যে কিসের জন্য শিয়ার ছোটোবেলার ড্রেস বের করে আয়রন করছি। আর ওইদিকে তোমরা শিয়া আর তিন্নির দিকে লক্ষ্য করো, ওরা কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠেছে। আর তিন্নির চোখে তো মনে হচ্ছে ঘুম নেই, ঘুম উড়ে চলে গেছে। ওর মুখে আর চোখে সবসময় দেখো হাসি আর আনন্দ। তার কারণ ও তো জানে আজকে ওর হচ্ছে স্কুল শুরু, আর আমি এই যে ড্রেসগুলো আয়রন করছি তার কারণ ওকে পরানো হবে। আর দেখো এবারে হেসে যেন উল্টোবাজি খাচ্ছে, খুব আনন্দ হচ্ছে, তিন্নিরও স্কুল যাবে। ও কিন্তু জানে এগুলো দিদির হচ্ছে স্কুল ড্রেস, তারপরেও দেখো কত আনন্দ ওর মনে। তো যাই হোক, আমি স্কুল ড্রেসগুলো আয়রন করে চলে এলাম। হ্যাঁ, এটাই তোমাদেরকে বলার ছিল, সেটা হচ্ছে আজ থেকে তিন্নির জীবনে প্রথম স্কুল শুরু হবে, মানে তিন্নি হচ্ছে আজ থেকে স্কুলে যাবে। তো তিন্নির 3 বছর তো প্লাস হয়ে গেছে নভেম্বর মাসে। তো 3 বছর প্লাস হতেই ওকে আমি নার্সারিতে ভর্তি করেছি। তারপরেই হচ্ছে KG1 4 বছরে, 4+ হলে। তো এই জন্য এই বছর ভর্তি করেছি। এখানে দেখো আমি সবজিটা যে সেদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এটা আমি সম্মুড়ে নেবো বলে পেঁয়াজ, তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা টমেটো সব দিয়ে মানে সম্মুড়াটা করে নেব। নিয়ে আমি তরকারিটা সম্মুড়ে একটু বেশ মাখো মাখো করে নামিয়ে নেব। তারপরে শিয়া তিনি দুজনেই তো এখানে চলে এসেছে। আর শিয়া হচ্ছে টাউন স্কুলে, মানে যেই স্কুলে পড়ছিল সেই স্কুলে এখন আর পড়ছে না, আমি ওকে প্রাইমারি স্কুলে দিয়ে দিয়েছি। তো ওর আর সকালে স্কুলে যাওয়ার চাপ নেই, ও হচ্ছে 11টার স্কুলে যাবে। আর দুজনে দেখো ছাদে চলে এসেছে। আমি এই যে ছাদে কাপড় জামাগুলো মেলার জন্য এসেছি। আগের দিন বিকালের দিকে কেচেছিলাম, জানো তো, দোলন আজকে 3 দিন হলো আসেনি কাজ করতে, ওই জন্য এইগুলো আগের দিন বিকালে কেচেছিলাম, তো শুকনো হয়নি, ওই জন্য আমি সকাল সকাল মেলে দিচ্ছি। আর ওদের তো দুজনে সকালবেলায় যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কুয়াশা কুয়াশা, বেশ আবহাওয়াটা খুব সুন্দর দেখে ওদের দুজনের খুব আনন্দ হয়েছে। তো ওরা ওরকম হাত তুলে তুলে গান করছে, নাচ করছে, যা করছে করছে, আমি আমার কাজ শেষ করছি। তো দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। এইবার আমি নিচে চলে যাব। নিচে আসা মাত্র দেখো আমি আগে শিয়ার জন্য ছাতুটা গুলে নিচ্ছি, তার কারণ শিয়া একটু পরে টিউশন যাবে। সেই জন্য ওর ব্রাশ করা হয়ে গেছে, ছাতুটা খেয়ে টিউশন চলে যাবে। এখানে তিন্নিকে দেখো ব্রাশ করাচ্ছি। শীতের দিনে বুঝতেই পারছো বন্ধুরা, এই বাচ্চাদেরকে সামলে তারপরে অফিসের ভাত রান্না করা, এই যে শিয়ার চুল আঁচড়াচ্ছি, শিয়াকে খেতে দিচ্ছি, তিন্নিকে ব্রাশ করাচ্ছি, এর মাঝে কিন্তু আমার রান্না অলরেডি চলছে। তার কারণ কি বলো তো, তোমার দাদাভাই তো অফিসে বেরোবে, সে এখন গেছে সবজি বাজার গেছে বাজার করার জন্য। এখানে দেখো শিয়াকে রেডি করে দিলাম, ও চলে গেল এখন টিউশন। আর আজকে হচ্ছে তিন্নির খাবারটা, মানে সকালবেলা যেহেতু কর্নফ্লেক্স খায়, কর্নফ্লেক্স একদম শেষ হয়ে গিয়েছিলো, আমারও খেয়াল ছিল না। কাল রাত্রে
ওই জন্য একটু ম্যাগি করে দিলাম। তা করতে করতে তোমার দাদাভাই দেখো বাজার করে নিয়ে চলে এসেছে, মাছও নিয়ে এসেছে। এখানে মাছগুলো বেছনে রেখেছি আর ব্যাগটা এখন খুলছি না তাড়াহুড়োতে, তার কারণ তোমার দাদাভাই একটু পরে অফিসে বের হবে, ওকে এক পিস মাছ ভেজে দিচ্ছি আর যে সবজির তরকারিটা করলাম ওইটা আর ভাত করে দিয়েছি, জাস্ট সকালবেলা এগুলোই করে দিয়েছি। তিন্নিকে একা একা ম্যাগিটা খেতে দিলাম। ও তো ম্যাগিটা নিয়ে দুষ্টুমি করছে, তার কারণ হচ্ছে ও খেতে পারবে একা একা কিন্তু পরিষ্কার করে খেতে পারবে না, ছড়িয়ে ছিটিয়ে ফেলে এরকমভাবে খাবে আর কি। তবুও দিলাম ওকে, যতটা খাচ্ছে খাক। তা করতে করতে এই যে তিন্নি দেখো টিফিনটা ভরে নিয়েছি, টিফিনে দিয়েছি 4টে বিস্কুট দিয়েছি আর চেরি দিয়েছি 4টে, কাজু, তারপরে খেজুর, কিশমিশ এইসবই দিয়েছি, মোরব্বা দিয়েছি একটু। তো বাচ্চা ছেলে নিজে হাতে করে যাতে খেতে পারে ওই জন্য ওরকম ধরনের সব টিফিন দিয়ে দিলাম। আর ভাতও তোমার দাদাভাইকে দেখো ওর মধ্যেই টেবিলে দিয়ে দিয়েছি, সে স্নান টান করে খেতে বসে পড়বে। আর তিন্নি তো খাবারটা নিয়ে ছড়াছড়ি করছিল, ওই জন্য দেখো গল্প বলে বলে ওকে ম্যাগিটা খাইয়ে দিচ্ছি, তার কারণ ও হচ্ছে 10টা পর্যন্ত স্কুলে থাকবে, তারপরে আসবে, তো খিদে তো পেয়ে যেতেই পারে। আর এদিকে আমি তিন্নিকে খাওয়াচ্ছি, এখানে দেখো তোমার দাদাভাই খেতে বসে গেছে, তো ও খাচ্ছে ওইদিকে, আমি এখানে চলে এলাম তিন্নিকে খাইয়ে মুখটুক ধুইয়ে স্কুল ড্রেস পরানোর জন্য। তিন্নি আজকে প্রথম দিন স্কুলে যাচ্ছে, তিন্নির যেমন আনন্দ হচ্ছে আমারও তো ভীষণ আনন্দ হচ্ছে। আর আমার সেই শিয়ার ছোটোবেলার কথাটাই মনে পড়ছে, তার কারণ শিয়াকে বললাম তো তোমাদেরকে, হচ্ছে শিয়াকে এই বয়সে স্কুলে ভর্তি করেছিলাম। আর ড্রেসটা তো বললাম শিয়ার ছোটোবেলার স্কুল ড্রেস, তো ওকে দেখো পরিয়েছি, মনে হচ্ছে না সেই ছোট্ট শিয়াটা। এক কথায় বলতে পারো শিয়ার এই স্কুলের পর্ব অনেকটা শেষ হতে দেখো তিন্নির পর্ব শুরু হয়ে গেছে, আর আমার পর্ব তো চলতেই থাকছে। তো যাই হোক দেখো হচ্ছে যে তিন্নিকে স্কুল ড্রেসটা পরিয়ে কত সুন্দর লাগছে। আমি একটা কাজল টিপও পরিয়ে দিচ্ছি, আর এটা ছোটোবেলাটাতেই পরাবো, বড় হলে তো আর কাজল টিপটা পরাবো না। ওইদিকে দেখো তোমার হচ্ছে দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো ও ছুটে দেখতে এসছে তিন্নিকে স্কুল ড্রেস পরে কেমন লাগছে। তো তাড়াহুড়ো সেও করছে, তার কারণ তারও তো অফিসের টাইম হয়ে যাচ্ছে। আর এখানে দেখো মহারানী কেমন আয়নার দিকে দেখছে, নিজেকে নিজে দেখে হাসছে। তো যাই হোক আমি একটু কোলে নিয়ে ওকে আদর সাদর করলাম, তারপর ওর কয়েকটা ছবিও তুলেছি বন্ধুরা। তার কারণ হচ্ছে কি বলো তো, এই যে আজকের এই দিনটা ওর কাছে যেমন স্পেশাল, আমার কাছে তো ভীষণই স্পেশাল। আর আমার এই ভয়েস দেওয়া দেখে তোমরা তো বুঝতেই পারছো সত্যি আমার কাছে আজকের এই দিনটা কতটা স্পেশাল, শুধু আমার কাছে না, আমার মতো প্রত্যেকটা মায়ের কাছেই। তো দেখো মহারানী কেমন ঘুরে ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে। তিন্নির মতো বন্ধুরা শিয়া যখন এই বয়সে প্রথম দিন স্কুল গিয়েছিল, প্রথম দিন তখন তো আমি আর ব্লগ করতাম না, তো প্রথম দিন স্কুল যাওয়ার ছবিটা, স্কুল ড্রেস পরে আমি ছবিটা তুলে রেখেছিলাম, আমার কাছে এখনও আছে সেটা, কিন্তু আমার ল্যাপটপে আছে, তাই যখন আমি বের করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো ওর কামা ওকে হাম্পি খাচ্ছে, ওর ঠাম্মি ছুটে ছুটে আসছে ওকে হাম্পি খাওয়ার জন্য, তার কারণ আজকে প্রথম দিন স্কুলে যাচ্ছে। দেখো ওর কোনাগুলো ওর ঠাম্মি কামড়ে দিল। তারপরে দেখো রাস্তায় বেরিয়ে ওর জেমা ওকে আদর করছে, সবার কাছে মোটামুটি আদর খেয়ে ও হচ্ছে আমার হাত ধরে এখন যাচ্ছে স্কুল। বুঝতেই পারছো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে বলেছিলাম না শুরুতেই যে ভীষণ স্পেশাল হতে চলেছে। দেখো বন্ধুরা স্কুলে নিয়ে চলে এসেছি আর ক্লাসের মধ্যেও ঢুকিয়ে দিয়েছি কয়েকজন বাচ্চাদেরই ক্লাস। আর ওই যে মেঝেতে বসেছে, এটাই ভালো, বেঞ্চে বসলে আমার প্রচণ্ড ভয় লাগে, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। আর দেখো প্রথম দিন একটু কান্নাকাটি কিচ্ছু কিন্তু করেনি তিন্নি। আর শিয়াকে যখন ফার্স্ট ভর্তি করি স্কুলে, প্রথম দিন থেকে শুরু করে 6 মাস শিয়া কান্না করেছিল, আমি ওর ঠাম্মি সবাই গিয়ে গিয়ে বসে থাকতাম জানো তো, তিন্নি কিন্তু একটুও কান্না করেনি। দেখতে তো পেলে তোমরা বসে আছে দেখলাম, এখন তো 8:30টার মতো বাজছে, আমি 9:10-15 করে আবার যাব, 10টায় ছুটি হবে, তাহলে 10টায় যাবো না, 9:10-15 করে এখানটা একটু সামলে নিই, রান্নাঘরটা নিয়ে আমি যাব আবার। সবই তো হয়ে গেছে রান্নাবান্না, শুধুমাত্র একটা ঝোল রান্না করব, তারপরে আমি যাব। আমারও মনটা চটপট করছে, স্কুলে একভাবে বসে থাকবে নাকি কান্নাকাটি করবে, আজ তো প্রথম দিন। যাক আমি রান্নাবান্নাটা সেরে নিই, ঠিক আছে, তারপরে আসছি, মাছ ফাছ ধোবো, তারপরে যেখানে বাজার নিয়ে এসেছিলো না, সব বাজারের ব্যাগ ট্যাগ খালি করবো একটু তাড়াতাড়ি। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো ঝটপট করে কাজ শেষ করে নেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র ঝোল রান্নাটা বাকি আছে, বাসন টাসন ধোবো। আর বললাম তো দোলনা আসেনি 3-4 দিন, আর আসবে কি না সেটাও আমি বলতে পারবো না। তো বুঝতেই পারছো পরনির্ভরশীল হলে কতটা নিজের ক্ষতি হয়। তো আমার মনে হয় পরনির্ভরশীল হওয়ার থেকে নিজের কাজ নিজে করাটাই ভালো, কিন্তু বাধ্য হয়ে রেখেছি বা রেখেছিলাম,
তো এত কামাই তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বাচ্চা নিয়ে সংসার এত কামাই করলে সে তো আর বোঝে না যে কতটা চাপ আমার ওপর দিয়ে যায়, কিন্তু যেটা যায় আমার ওপর দিয়ে সেটা আমি বুঝি। যাই হোক, কিছু বলার তো নেই ওগুলো। আর শরীরও তো মানুষের সবসময় সমানভাবে যায় না, তাই না? এখানে দেখো কত ধনেপাতা নিয়ে এসেছে, আর এই যে সবজি টবজি সমস্ত কিছু গোছগাছ করে ধুয়ে আমি এই যে ছোটো ছোটো ঝুড়ির মধ্যে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। ওইদিকে ঝোলটা আমার সেদ্ধ হচ্ছে। আর তোমরা হচ্ছে লক্ষ্য করেছিলে কি, তিন্নিকে আমি যখন স্কুলে দিয়ে এসেছি, মানে দিতে গিয়েছিলাম, তিন্নি যখন বসেছিল তার পাশে না অনেকগুলো বাচ্চার মায়েরাও বসেছিল। যাই হোক, আমাকে বসতে হয়নি তিন্নির কাছে, এটা অনেকটাই ভালো। আমাকে বসতে হলে হয়তো এই সংসারে অনেকটা কাজই পিছিয়ে যাবে। তার কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ একা হাতে সবটা সামলাচ্ছি। আর দেখো অনেকটা কাজে আগিয়ে নিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আগিয়ে নিয়ে দেখো চাটা করে চা খেতে বসে গেলাম। আর একটা সত্যি কথা কি বলতো, কাজ পড়ে থাকলে না, চা খাওয়া এখন একটা নেশাতে দাঁড়িয়ে গেছে ঠিক কথায়, কিন্তু কাজ ফেলে রেখে চা আমি খেতে পারি না। ওই জন্য রান্নাঘরের কাজটা অনেকটা সামলে নিয়ে চাটা খেয়ে দেখো এবারে ঘর দোয়ারগুলো বিছানাপত্র সব গোছগাছ করে ঝাড়া মোছা সমস্ত কিছু করে নেব। তার মধ্যে দেখো শিয়া আবার স্কুলে গিয়েছিল, মানে বনি স্কুলে গিয়েছিল বনিকে দেখার জন্য। কি বলছে শোনো। না, তোর তোর ছুটি হয়ে গেছে তো? হ্যাঁ, চলে গেছে। শুনি কি করছে সে টিফিন খাচ্ছে, সবাই সবাই এখন টিফিন খাচ্ছে, তখন একটা শুধু বাচ্চা ও বোনের জন্য মন ছটফট করছে। তারপর কি করছে? বসে বসে মানে ক্লাসে সবাই বলে আন্টি বলে আ বলে এ, তখন ও খাচ্ছে। সবাই বলছে এ। ছুটি ছুটি গেছে, ছুটি ছুটি এসছিস। ওফ, কি বোনের প্রতি টান, বলে বাবলে। বনি স্কুল গেছে, আবার ওর স্কুল, মানে ও যেহেতু আগে ওই স্কুলটাতে পড়ছিল সেই জন্য ও একদম টিউশন থেকে বেরিয়েই দেখো বনিকে দেখে চলে এসেছে যে বনি বসে বসে এখন টিফিন খাচ্ছে আর একটু একটু করে পড়াশোনা করছে। এইটা আবার আমাকে এসে বলছে। যাই হোক, আমারও মনে একটু স্বস্তি হলো যে কান্নাকাটি করছে না। বললাম তো ওই বয়সের বাচ্চারা বেশিরভাগ জনই কান্নাকাটি করে, বেশিরভাগ জনই কেন, শিয়াই তো ছোটোবেলায় কান্নাকাটি করতো, তোমাদেরকে বললাম। সে যাই হোক, আমি ওখানে ঘর দোয়ার বিছানাপত্র অনেকটা কাজ আগিয়ে নিয়ে দেখো রান্নাঘরে চলে এলাম। আবার ভাতের ফ্যানটা ঝরাতে দেবো, ভাতটাও হয়ে গেছে, ওইদিকে ঝোলটাও হয়ে গেছে, ঝোলটাও আমি নামিয়ে নেব। আর খুব তাড়াহুড়ো করছি তার কারণ এখানের কাজটা অনেকটাই আগিয়ে নিয়ে আবারও আমাকে তিন্নিকে আনতে যেতে হবে। আর আজকে যেহেতু প্রথম দিন 10টা পর্যন্ত আমি ওয়েট করিনি, 10টার অনেক আগে 9:30টার সময় আমি স্কুল চলে এসেছিলাম। আর আমাকে দেখা মাত্র দেখো তিন্নি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে চলে আসছিলো। যাই হোক, ওকে ছেড়ে দিয়েছে, একটু সকাল সকাল ছেড়ে দিয়েছে, ওর আজকে প্রথম দিন বলে কথা। করছিল তোমাকে বলো, অ খ খ ধরছিল, আর তোমার নাম জিজ্ঞাসা করছিল নাকি? বলনি নামটা? হ্যাঁ, দুষ্টুমি করে নাম বলেনি ও। তোমার নামটা একটু বলে দাও। আমি তো অনেক বাজে বলি। আচ্ছা, আমাকে একটু বলে দাও নামটা কি, ভালো করে বলো। আই দাদি। ও আজাংসি। দিদি একবারে হাত ধরে নিয়ে যাচ্ছে, দেখো দিদি অমন করে। বাবা দেখো আবার তিন্নিকে কোলে করছে, কোলে করতে পারবে না তবুও কোলে করছে। যাক, একটুখানি কোলে করে হেঁটে হেঁটে এনেছিল, তারপর নামিয়ে দিয়েছে, বাড়ি চলে এসেছি। আর স্কুলেই তো আমি ব্যাগপত্রগুলো দেখে নিয়েছিলাম, কারণ বাচ্চা মানুষ কোথায় কি ফেলে দিয়ে চলে আসবে, আবার হচ্ছে যে আমাকে পরে খোঁজ নিতে হবে, ওই জন্য আমি স্কুলেতেই দেখে নিয়েছি ব্যাগপত্র সব ঠিকঠাক আছে কিনা। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, সবজিগুলো সব জল ঝরে গেছে, এখন আমি ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে গুছিয়ে রেখে দেবো। রান্নাঘরের কাজ এখনও টুকটাক বাকি আছে, দেখতেই পাচ্ছি, কিন্তু বন্ধুরা সমস্ত রান্নাঘরের কাজ এখন আমি কমপ্লিট করব না। এখন আমি তিন্নিকে খাওয়াবো, ওই জন্য আপেলটা মেখে নিলাম। আর তা করতে করতে শিয়ারও তো বললাম 11টা থেকে স্কুল, ওরও স্কুল বেরোনোর সময় হয়ে গেছে, ওকেও দেখো ভাত দিয়ে দিয়েছি, ওর স্নান করা হয়ে গেছে। তো স্নান টান করে দেখো ভাত খেতে বসে পড়লো, আমি এখানে তিন্নিকে আপেলটা খাওয়াবো। তো দুজনকে একসাথে খাওয়ানো হয়ে গেল। আর আমার এখনও খাওয়া হয়নি। তারপর রান্নাঘরে ওই যে গ্যাস মোছা, বাসন কিছু ধোয়ার আছে, তারপর ঘর ঝাঁট দেবো, মুছবো। তারপরে তো আমি স্নান করবো, তিন্নিকে স্নান করাবো, পুজো করাবো, পুজো করবো, এইসব তো আছে। আর এই যে এখানে দেখো শিয়ার খাওয়া হয়ে গেল, ওর বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, গুল্লুও আছে, ওকে ডাকতে এসেছে। পাশে, মানে আমাদের বাড়ির একদম পাশেই প্রাইমারি স্কুলটা, শুধুমাত্র এই বছরটাই পড়বে শিয়া।
তারপরের বছর তো হাই স্কুল চলেই যাবে। তো এই বছরটার জন্যই হচ্ছে ওই প্রাইমারি স্কুলটাতে ভর্তি করলাম, কারণ সামনে বৃত্তি পরীক্ষা আছে আর ওকে এই বছরটা একটু ভালো করে গাইড করতে হবে। সেই জন্য আর ও যে টাউন স্কুলে পড়ছিল, টাউন স্কুলে প্রচণ্ড পড়াশোনার চাপ, যাতে করে ওর কালচারাল কিছুই শেখা হচ্ছে না ওই চাপের জন্য। তাছাড়া সব বাচ্চার মাথা তো সমানও হয় না, ওর ব্রেন মানে অতটা প্রেশার নিতে পারছে না। সেই জন্যই আমি আর ওই প্রেশারটা ওকে দিতে চাই না, ওকে আমি কালচারের মধ্যে আর হালকা পড়াশোনার মধ্যেই রাখতে চাইছি। ওই জন্য ওকে আমি প্রাইমারি স্কুলে এবছর দিলাম। ঠিক আছে, যাই হোক, দেখো আমি রান্নাঘরে এবারে কাজ কমপ্লিট করে নেব। এখানে গ্যাস ওভেনটা আগে পরিষ্কার করে হচ্ছে মুছে নিলাম, তারপর বাসনপত্র ধুয়ে নেব। তারপরে তো বললাম যা যা কাজ থাকে, স্নান টান করা, পুজো করা, তিন্নিকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এইসব তো সারাদিন তারপর চলতেই থাকবে। সারাটা দিন কাজকর্ম তো করবো বন্ধুরা, কিন্তু সারাটা দিনের ব্লগ কি আর তোমাদের সাথে শেয়ার করা যায় বলো? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরের দিন আমি আবার আসবো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে তিন্নি সোনা প্রথম দিন স্কুল গেল। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমার তিন্নি সোনাকে, শিয়া সোনাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করে দিও, যাতে ওরা বড় হয়, মানুষ হয়। তো আজকের মতো টাটা।